আমি যখন আপনাদের পাশে আছি আপনাদের কোনো টেনশন নেই। সো আজকের ক্লাসটা অসাধারণ। আইএলটিএস লিসেনিংয়ে আমি বেশ কিছু ধারণা আপনাদেরকে দিব যাতে করে আইএলটিএস লিসেনিংয়ে আপনারা এগিয়ে থাকতে পারেন। সো আইএলটিএসে ব্যান্ড স্কোর যদি আপনাকে ভালো করতে হয় অবশ্যই আপনাকে লিসেনিংয়ে এগিয়ে থাকতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আপনি যতই মনে করেন যে আমি অন্যদিকে এগিয়ে থাকবো, আমার ব্যান্ড স্কোর ভালো হবে, এরকম কিন্তু আসলে কখনোই আপনি প্ল্যান করবেন না, ঠিক আছে? কারণ লিসেনিংয়ে যদি আপনি এগিয়ে থাকতে পারেন দেখবেন যে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর ভালো দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? সো এই বিষয়টা করার জন্য লিসেনিংয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে। সো কীভাবে প্র্যাকটিস করবেন, কোন কোন ওয়েতে প্র্যাকটিস করলে বা কোন স্টেপটা ফলো করলে আপনার লিসেনিংয়ে বেশি নাম্বার আসবে সেই বিষয়টা আজকে দেখব। এখন টার্গেটটা হচ্ছে আপনাকে বাড়িয়ে রাখতে হবে। সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে লিসেনিংয়ে 8 পয়েন্ট, মানে ব্যান্ড 8। শুনতে একটু কঠিন মনে হলেও এটা কিন্তু মানে আপনার যদি অ্যান্সারগুলো কারেক্ট হয়ে যায় আপনি কিন্তু ইজিলি নাম্বার ওঠাতে পারবেন। সো ব্যান্ড 8 এর টার্গেট আপনি লিসেনিংয়ে রাখেন, দেখবেন যে বাদ বাকিটা আপনি মোটামুটি মানে আপনার যদি 7.5ও থাকে দেখবেন যে 7 বা 7.5 থাকে তাহলে দেখবেন যে ভালো একটা স্কোর আপনি দাঁড় করাতে পারছেন। ওকে, সো লিসেনিংয়ে যে বিষয়টা করতে হবে মনোযোগ ধরে রাখতে হবে, ঠিক আছে? মনোযোগটা ধরে রাখা খুবই কঠিন একটা ব্যাপার লিসেনিংয়ের ক্ষেত্রে। সো এই বিষয়টা আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায়। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি আজকে আমি দেখাবো যে কিভাবে লিসেনিংয়ে ভালো একটা নাম্বার করা যায়। সো এর আগে দরকার হচ্ছে আমাদের প্ল্যানিং। সঠিক প্ল্যানিং যদি আমাদের থাকে তাহলে দেখবেন যে আপনার কাছে সব কিছুই ইজি। আর যদি প্ল্যান ছাড়া আগান কোনো কিছুই পারবেন না। লিসেনিংয়েও কিছু ট্রিক্স আছে, লিসেনিংয়েও টিপস আছে। সো সেই বিষয়গুলোই আজকে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। ওকে, আচ্ছা, তো দেখেন আমাদের একটা প্ল্যান আছে। সেটা কি? সেই প্ল্যানটা হচ্ছে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 আর সেকশন 4। আচ্ছা, এখানে সেকশন 4 হবে। আচ্ছা, তো এখানে সেকশন 4। তো দেখেন এখন যেই বিষয়টা করতে হবে, আমাদের 4টা সেকশন মিলে কিন্তু আমাদের লিসেনিং হবে, তাই না? লিসেনিং একটা অডিও প্লে করবে, সেকশন 1-এ প্লে করবে, 2-তে প্লে করবে, 3-তে করবে, 4-এ করবে। সো এই 4টা সেকশন মিলিয়ে টোটাল আপনার 40টা কোয়েশ্চেন আসবে। এই 40টার ভেতরে আপনাকে সেকশন 1-এ 10-এ 10 রাখতে হবে, সেকশন 2-তে 10-এ 9 রাখতে হবে, সেকশন 3-তে 8, সেকশন 4-এ হলো 8। তো এই টোটাল বিষয় আপনার যদি আপনি এটা কারেক্ট করতে পারেন তাহলে আপনি টোটাল কিন্তু 35টা কারেক্ট হয়ে যাবে। 35টা কারেক্ট হলেই আপনার ব্যান্ড 8। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। তো আমরা সেকশন 1-এ 10-এ 10 রাখবো কারণ এটা একটু তুলনামূলক অন্যান্য সেকশনের চেয়ে ইজি। তারপর দেখেন সেকশন 2টা আবার এই দুইটা থেকে ইজি, আবার সেকশন 3টা হচ্ছে এইটা থেকে ইজি। সো এই দুটো প্রায় মোটামুটি কাছাকাছি, এজন্য 8-এ 8 আমরা রাখতে পারি, 2টা আমরা ছাড় দিলাম। তো এইভাবেও যদি আমরা রাখি 35টা কিন্তু হয়ে যাবে, আমাদের ব্যান্ড 8 চলে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্ল্যানিং। এখন লিসেনিংয়ে যেই কাজটা করতে হবে আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং কয়টা ভুল হলো কী হলো সেগুলো অ্যানালাইসিস করে করে নেক্সটে যেতে হবে। উইদাউট অ্যানালাইসিস কিন্তু আপনি কখনোই পরেরটা করবেন না। এখন অনেকেই মনে করেন যে আমার একটা লিসেনিং হয়ে গেছে, আমি ওইটাকে আবার করবো কি না। আপনি আবার একটু গ্যাপ দিয়ে পরে 1 সপ্তাহ পরে আবার ওইটাই করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা শুরু থেকে একটু দেখি আজকে আমরা কি করব। আজকে আমরা দেখব হচ্ছে একটা আমাদের ফার্স্ট পার্টটা দেখব। এখানে কিছু ড্যাশ আছে, এই ড্যাশগুলো কারেক্ট করতে হবে। আর এইখানে আমাদের কিছু লেটার চুজিং আছে, লেটার চুজিংটা দেখব আমরা। তারপর হচ্ছে আমাদের আবার কিছু গ্যাপ আছে। ওকে, সো সেকশন 1-এ যেভাবে কোয়েশ্চেন করে, সেকশন 1টা হচ্ছে আপনার একটা ডায়লগ প্লে করবে। কি করবে? একটা ডায়লগ হচ্ছে দুজনের ভিতরে কথোপকথন হবে, সেইখান থেকে আপনাকে অ্যান্সারগুলো ধরতে হবে, ঠিক আছে? তো সেকশন 1-এ যেহেতু দুজন ব্যক্তি কথা বলবে, খুবই জেনারেল টপিক নিয়ে কথা বলবে। হয়তো কোনো অ্যাপার্টমেন্ট রেন্ট হতে পারে, হোটেল বুকিংস হতে পারে, কোনো পিকনিকে যাওয়ার প্ল্যান হতে পারে, মানে জেনারেল যেসব ভিউ আছে সেই সব নিয়ে আলোচনা করে হচ্ছে ফার্স্ট পার্টে। সো আজকে আমাদের যেটা আছে সেটা হলো পার্সোনাল ডিটেইলস ফর হোমস্টে অ্যাপ্লিকেশন। তার মানে পার্সোনাল ডিটেইলস আপনাকে চাওয়া হবে, মানে আপনার নিজের ব্যক্তিগত সম্পর্কে কিছু চাওয়া হবে। আপনি বুঝতেই পারছেন গেস করে, কিন্তু এই কথাগুলো বলবে। তো পার্সোনাল ডিটেলস বলতে কি? আপনার নাম কি, কোথায় থাকেন, বয়স কত, সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবে। তার মানে আপনি অনেক কিছু গেস করতে পারেন। আচ্ছা, দুজন ব্যক্তি কথা বলবে, একজন জিজ্ঞেস করবে আর একজন উত্তর দিবে।
তো দেখেন যে উত্তর দিচ্ছে সে যে এই ব্যক্তিটা, তার এই যে বয়স বলা আছে, জেন্ডার বলা আছে, ফ্যামিলি নেম বলা আছে, ফার্স্ট নেমটা বলা নেই, ফার্স্ট নেমটা আপনাকে বলতে হবে। পাসপোর্ট নাম্বারটা চাওয়া হচ্ছে, পাসপোর্ট নাম্বারটা মানে একটা নাম্বার চাইবে এখানে, অবশ্যই এখানে তো কোনো নাম বা স্পেলিং হবে না, এখানে একটা নাম্বার হবে। আচ্ছা, কোর্স এনরোল করা হচ্ছে, কোর্স এনরোল কত সময়ের জন্য বা কি, লেন্থ অফ কোর্স কত দিনের, ঠিক আছে, বা কোন কোর্সটা করছে, 3 নাম্বারে জিজ্ঞেস হচ্ছে কোন কোর্সটা করছে। 5 নাম্বারে হচ্ছে যে কতদিন সে থাকবে। সো এই হচ্ছে বিষয়। তো আমাদের ভালো করে প্রথমে লাইনটা পড়ে নিতে হবে। এ জাপানিজ গার্ল অ্যান্ড এ হাউজিং অফিসার আর টকিং অ্যাবাউট হার হোমস্টে ফ্যামিলি। তাহলে হোমস্টে করার জন্য যে জাপানিজ গার্ল একটা হাউজিং অফিসার কিছু জিজ্ঞেস করবে তাকে, তাহলে আপনি বুঝতে পারলেন একটা সম্পূর্ণ ধারণা চলে আসলো যে এই বিষয় নিয়ে কথা হবে। তার মানে আপনার প্লটটা তৈরি করে ফেললেন আপনি। তার মানে প্রশ্নটা পড়া খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন বলা হচ্ছে দ্য হাউজিং অফিসার টেক্স কমপ্লিট দ্য ফলোয়িং ফ্রম উইথ কী বলছে, নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। তার মানে নো মোর দেন 3 ওয়ার্ডস বলছে, মানে 3টা ওয়ার্ডের বেশি আপনি নিতেই পারবেন না, ঠিক আছে, সর্বোচ্চ আপনি 3টা ওয়ার্ড নিতে পারেন। মানে আপনার অ্যান্সার 1 ওয়ার্ডেও হতে পারে, 2 ওয়ার্ডেও হতে পারে, 3 ওয়ার্ডসেও হতে পারে। এখানে একটা কথা আছে, যদি নো মোর দেন 3 ওয়ার্ডস বলে তাহলে আপনি ধরে নেবেন যে বেশিরভাগ অ্যান্সার আপনার 2টা ওয়ার্ড দিয়ে হবে, 2টা আর 3টা, 1 ওয়ার্ডে অ্যান্সার হবে না, ঠিক আছে। 1 ওয়ার্ডও হবে, বাট বেশিরভাগই হলো 2টা বা 3টা, এভাবে হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন যে একটা নাম্বার আপনি নিতে পারেন, অথবা নাম্বারের সাথে আপনি, এখন দেখেন অ্যান্ড অরে নাম্বার মানে কি, আপনি নাম্বারের সঙ্গে নাম বা কোনো ওয়ার্ড নিতে পারেন, অথবা শুধু নাম্বার নিতে পারেন, অথবা শুধু ওয়ার্ড নিতে পারেন, ঠিক আছে। ওকে, সো লিসেনিংয়ে যেই কথাটা বলবো, আপনাদের যেই সময়টা দিবে, আপনাকে কিন্তু প্রত্যেকটা সেকশন প্লে করার আগে কিছু সময় দিবে, বলবে যে আপনাকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম একটা সময় দিতে পারে, এই সময়ের ভিতরে আপনাকে সবগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে। তো এরকম যদি হয় যে 1 থেকে 5, তারপর আবার 6 নাম্বার অন্য টাইপের কোয়েশ্চেন, তাহলে আপনি ওই 1 থেকে 5 পর্যন্তই দেখবেন, তারপরেরটা আপনি আবার একটু সময় পাবেন, ঠিক আছে, ওইটা পরে দেখবেন। আচ্ছা, আর সবচেয়ে ভালো হয় সবগুলো যদি একবার পড়ে নেন, ঠিক আছে, এই প্রথম দিকে বেশি সময় পাওয়া যায় তো। এবং দেখেন যে এই কথাটা, এই কথাটা কিন্তু এই যে কিছু অ্যান্সার দেওয়া আছে, তাই না। সো এই কথাগুলো কিন্তু আবার তারা রিপিট করবে। সো রিপিট করতে করতে আপনি দেখবেন যে অনেক সময় আপনি পেয়ে যাচ্ছেন। তো ডাবল যখন বলবে তখন আপনি একটা সতর্কতা বানিয়ে আপনি পেয়ে গেলেন যে না, এরপরে আবার এটা রিপিট করবে। তার মানে এই যে নামটা আছে, এই নামটা কিন্তু আবার তারা বলবে, শুরু থেকে আবার তারা বলবে। সো এই সময়ের ভিতরে আপনি এদিকে কর্ণপাত না করে আপনি কি করবেন, আপনি হচ্ছে সবগুলো পড়ে ফেলবেন। আচ্ছা, এটা আমি প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবেন। এখন দেখেন ফার্স্ট নেমটা আমরা বলবো, অ্যান্ড নেম বললেই মনে করেন যে এটা স্পেলিং করে দিবে, মাস্ট স্পেলিং করে দিবে। সো যাই স্পেলিং করে দিক না কেন, আপনাকে ফার্স্ট নেমটার দিকে আপনাকে ফোকাস করতে হবে, ফ্যামিলি নেম না, ফ্যামিলি নেম যাই আসুক, আপনার ফার্স্ট নেম যেহেতু চেয়েছে ফার্স্ট নেমটার দিকে ফলো করতে হবে। আর নেম মানেই হচ্ছে স্পেলিং করে দেবে, স্পেলিংগুলো আপনাকে ধরতে হবে, ওকে। আচ্ছা, তো আমরা এটা একটু প্লে করব, তারপর আমরা বুঝতে পারবো যে আসলে কী করা হয়। যেমন এখানে একটা উচ্চারণের ব্যাপার আছে, আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট কিন্তু প্লে করে অনেক সময়। সো এটা আপনার ব্রিটিশ অ্যাকসেন্টটা আয়ত্ত করতে হবে। যেমন আরকে তারা আ বলে, তারপরে শূন্যকে তারা ও বলে। তো এই বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে। এখন 14 বললো না 40 বললো, এই বিষয়টা একটু দেখতে হবে। 18 বললো নাকি 80 বললো, এই যে ছোটোখাটো যেই শোনার যেই ভুলটা আছে সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু বুঝে নিই, এখানে একটা নাম আসবে, এখানে জেন্ডার, এখানে এজ, ঠিক আছে, পাসপোর্ট নাম্বার এখানে বসবে, ন্যাশনালিটি এটা, কোর্স এনরোলড, কোন কোর্সে সে ভর্তি হয়েছে, তারপরে হচ্ছে আপনার লেন্থ অফ কোর্স, হোমস্টে টাইম। এরপরে হচ্ছে আমাদের কিছু আছে, লেটার চুজিং আছে। দেখেন, হুইচ কাইন্ড অফ ফ্যামিলি ডাজ দ্য গার্ল প্রিফার, দ্য গার্লস প্রিফার করে, কোন ধরনের ফ্যামিলি গার্লস প্রিফার করে সেই বিষয়টা এখানে সে বলবে। সো এখানে বলছে 2টা লেটার, তার মানে যে কোনো 2টা লেটারে আপনি চুজ করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে পুরো এইভাবে বলবে না, ABCD এইভাবে কোনো কিছুই বলবে না, তারা কথোপকথনের মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে যে গার্লস কোন 2টা লেটার আসলে সে চুজ করলো, বা কোন 2টা সঙ্গে আপনি একমত,
মানে গার্লস কী বললো সেটা শুনে আপনাকে ওই লেটারগুলো শুধু আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে? এই যে এ বি সি ডি ই যে কোনো একটা লেটার আপনাকে লিখে দিতে হবে, 2টা লেটার। এখন দেখেন এটা কিন্তু সিরিয়ালি লেখা যাবে না, মানে সিরিয়ালি লিখলেও পারেন, না লিখলেও অসুবিধা নেই। যেমন আপনার 6 থেকে, যেহেতু 2টা নিতে বলছে তার মানে 6 আর 7, আচ্ছা এখানে তো 5, ঠিক আছে? তো এখানে 6 নম্বরে আপনি 2টা লেটার লিখে দিবেন, ঠিক আছে? যেহেতু একটাই প্রশ্ন করেছে, যদি এখানে 2টা প্রশ্ন করতো তাহলে 2টা ইস্যু অ্যান্সার হতো। এখন যেহেতু এখানে 6 নম্বরে প্রশ্ন করছে কিন্তু 2টা লেটার চুজ করতে বলছে, তার মানে 6 নম্বরেই 2টা লেটার লিখে দিতে হবে। আবার অনেক সময় এরকমও হয় যে 6 নম্বরে একটা কথা বলছে, 7 নম্বরে একটা কথা বলছে, ওইভাবে ওই আলাদা আলাদা করে লেটার লিখে দিতে হয়, তখন সিরিয়াল না মেনটেন করলেও চলে। আচ্ছা এটাই হলো আপনার, এখানেও সিরিয়াল মেনটেন করার দরকার নেই। আপনি আগে আপনি ই লেখেন, তারপর এ লেখেন, অথবা আগে আপনি এ লেখেন তারপরে বি লেখেন, অসুবিধা নেই, কিন্তু 2টা লেটার আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার কিছু ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখেন এখানে বলা হচ্ছে অলদো দ্য গার্ল ইজ নট ভেজিটেরিয়ান, যদিও গার্লস কি ভেজিটেরিয়ান না, শি ডাজন্ট ইট এ লট অফ মিট, সে কি খায় না, মাংস খায় না। হার ফেভারিট ফুড ইজ, এখন ফেভারিট ফুডটা কে বলবে, সে অবশ্যই সেই গার্লস বলবে যে আমার ফেভারিট ফুড অমক বা তমক, সেই যেটাই বলুক না কেন সেটা আপনাকে লিখে দিতে হবে। আচ্ছা এখানে স্পেলিং মিস্টেক করবেন না এবং সবসময় বড় হাতের লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আপার কেসে লেখার চেষ্টা করবেন, এতে করে আপনার অনেক সময় যে প্রপার নাউনের ব্যাপার স্যাপার থাকে এতে করে মিস হবে না, ঠিক আছে? এবং আপনি যখন অডিও প্লে করবে আপনি প্রশ্নের উপরই লিখবেন, তখন স্পেলিংয়ের দিকে তোয়াক্কা করবেন না, কারণ তখন তো আপনার অত সময় নেই। আপনি কোনো মতো আপনি গেস করে ফেলেন যে এটা বলছিল, পরে আপনি কিন্তু 10 মিনিট সময় পাবেন, ওই 10 মিনিটে কিন্তু আপনি অ্যান্সারগুলো ট্রান্সফার করতে পারবেন যদি আপনি পেপার বেসড এক্সাম দেন, ঠিক আছে? তো প্রথমে এইসব নিয়ে ভাবার দরকার নেই, আপনি শুধু প্রশ্নের উপরেই দাগিয়ে যাবেন, এটা লিখে দেবেন, এবং লাস্টে গিয়ে সেই 10 মিনিটে আপনি অ্যান্সারগুলো অ্যান্সার শিটে ট্রান্সফার করবেন খুব ভালো করে এবং স্পেলিং দেখে। আচ্ছা এরপরে দেখেন 8 নম্বরে বলা হচ্ছে দ্য গার্ল হ্যাজ গিভেন আপ প্লেয়িং হ্যান্ডবল। আচ্ছা গিভেন আপ মানে ছেড়ে দিয়েছে হ্যান্ডবলটা, এবং সে এখন কি খেলে, তবে কোন খেলাটা খেলে বা কি খেলে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে বলা হচ্ছে দ্য গার্ল ডাজ নট লাইক দ্য বাস বিকজ দে আর অলওয়েজ লেট, বাসটা সে পছন্দ করে না কারণ এটা সবসময় লেট, সে বরঞ্চ কি প্রিফার করে সেটা আপনাকে লিখতে হবে। আচ্ছা দ্য গার্ল ক্যান গেট ইনফরমেশন অ্যাবাউট হোম স্টে ফ্যামিলি দ্যাট শি ওয়ান্টস ড্যাশ। আচ্ছা দ্য গার্লস কী করতে পারে, ইনফরমেশন পেতে পারে হোম স্টে ফ্যামিলি, এবং সেটা শি ওয়ান্টস ড্যাশ, সে এটা কখন চাই সেটা আপনাকে লিখতে হবে। ওকে, সো আমরা প্রথম থেকে প্লে করি, আপনারা একটু মনোযোগ দিয়ে এটা করার চেষ্টা করবেন। দেখেন Section 1. Listen to the conversation between a Japanese student and a housing officer and complete the form. First, you have some time to look at questions 1 to 5. আচ্ছা তো এই যে সময়টা দিল আপনাকে, এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে সবগুলো দেখে নিতে হবে, ঠিক আছে? 1 to 5 এখন আপনি এই সময়ের ভিতরে আপনি কাজে লাগাতে পারেন। আচ্ছা তো এইখানে যেই সময়টা দিবে আপনি খুব সুন্দরভাবে সব দেখে নেবেন, এই সময়ের ভিতরে আপনি বাইরেরগুলোও দেখতে পারেন, নিচেরগুলোও দেখতে পারেন, ঠিক আছে? You will see that there is an example which has been done for you. The conversation relating to this will be played first. Yes, what can I do for you? My friend is in a homestay and she really enjoys it, so I'd like to join a family as well. Okay, let me get some details. What's your name? My name is Keiko Yoichini. Could you spell your family name for me, please? Yes, it's Yoichini. That's Yuichini. The student's family name is Yuichini, so that has been written on the form.
আচ্ছা, তাহলে এইখানে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে এখানে কিন্তু আপনার ইয়ে হবে, মানে প্রায় আপনার এক্সাম্পল দিবে, এক্সাম্পল অ্যান্সারটা দেওয়ার পরে কিন্তু আবার সেটা রিপিট করবে, ঠিক আছে? তো একবার এক্সাম্পল অ্যান্সার কিন্তু তারা দিয়েছে যে ফ্যামিলি নেম এটা, তো এখন কিন্তু আবার তারা শুরু থেকে বলবে। এখন ফার্স্ট নেম কিন্তু এখন আমরা ধরতে পারিনি, ফার্স্ট নেম অবশ্যই বলবে, কারণ যেহেতু এখানে দিয়ে রাখছে অবশ্যই বলবে, ঠিক আছে? তো ফার্স্ট নেমটাও আপনারা ধরার চেষ্টা করেন। তো আবার প্রথম গোড়া থেকে আসবে। সো দেখেন এখানে প্রায় আপনি 1.5 থেকে 2 মিনিট সময় পেয়ে যাবেন, এনাফ টাইম ফর এইগুলো আপনি পড়ার জন্য এনাফ টাইম পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? ওকে, তো আমি আবার একটু মনোযোগ দিয়ে দেখেন। Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Now listen carefully and answer questions 1 to 5. Yes, what can I do for you? My friend is in a homestay and she really enjoys it, so I'd like to join a family as well. Okay, let me get some details. What's your name? My name is Keiko Yoichini. Could you spell your family name for me, please? Yes, it's Yoichini. That's Yuichini. And your first name? It's Keiko. Keiko. That's Keiko Yuichini. Okay. আচ্ছা, এখানে দেখছেন নামটা কিন্তু স্পেলিং করে দিবে, ঠিক আছে? তো ফার্স্ট নেমটা কিন্তু তারা পরে জানতে চাইছে, তাই না? তো ফার্স্ট নেম কি বললো, স্পেলিংটা অবশ্যই আপনারা ধরতে পেরেছেন। আপনারা একদম বড় বড় অক্ষরে লিখে দিবেন KEIKO, ঠিক আছে? তো এটা সবসময় মনে রাখবেন যে নাম বললেই তারা স্পেলিং করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন যে এইগুলো কিন্তু দেওয়া আছে অলরেডি, এজ দেওয়া আছে। এখন পাসপোর্ট নাম্বারটা আপনাকে ফোকাসে রাখতে হবে, পাসপোর্ট নাম্বার কখন বলে তারা। And you're female. And your nationality? I'm Japanese. Right. And could I see your passport, please? Here it is. Okay, your passport number is JO6337. And you are how old? I'm 28 years old. আচ্ছা, দেখেন এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে ন্যাশনালিটি কিন্তু আগে বলছে, তারপর হচ্ছে 2 নাম্বার এই পাসপোর্ট নাম্বারটা জানতে চাইছে, আবার কিন্তু এজে চলে আসছে। তার মানে এইগুলো ওলটপালট হতে পারে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু সিরিয়ালি আপনারা পাবেন। তার মানে এই কথাগুলো আগে পিছিয়ে বলতে পারে, বাট প্রশ্নগুলো আপনারা সিরিয়ালি পাবেন। যেমন প্রথমে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে কোর্সের নামটা জানতে চাইবে, ঠিক আছে? আর এইগুলো যা যা লেখা থাকে সেগুলো তো অবশ্যই তারা উচ্চারণ করবেই করবে, মানে মাস্ট। তো এইগুলো উচ্চারণ করতেছে করুক, কিন্তু আমাদের দেখার বিষয় যে কী কী আমাদের জানতে চাওয়া হয়েছে সেগুলো আমরা লিখে দিব। তো আপাতত 2টা অ্যান্সার আমরা পেয়েছি। পাসপোর্ট নাম্বারটা পেয়েছি, পাসপোর্ট নাম্বার অনেকেই ধরতে পারছেন JO6337, না ধরতে পারলে আবার পিছনে টেনে শুনবেন। এরপরে দেখেন, এরপরে কি আছে, কোর্স এনরোলড। Now you're living in one of the colleges. Which one? Willow College, Rome 21C. Right, 21C, Willow College. And how long are you planning to stay with Homestay? About 4 months, longer if I like it. And what course are you enrolled in? Well, I've enrolled for 20 weeks in the Advanced English Studies because I need help with my writing, and I'm nearly at the end of my first 5-week course. আচ্ছা, এখানে কি বললো সে? সে বলল যে অ্যাডভান্সড ইংলিশ স্টাডিজ, মানে 3টা ওয়ার্ড কিন্তু এখানে, ঠিক আছে? অ্যাডভান্সড ইংলিশ স্টাডিজ সে কোর্স করছে। আচ্ছা, তো এখন দেখেন যে লেন্থ অফ কোর্স আছে, হোম স্টে আছে, দেখেন। Right, so you've completed 5 weeks and you have enrolled for another 15 weeks. That's about 4 months altogether. That's right, about 4 months. আচ্ছা, তো আমি একটু আবার আগে থেকে দিচ্ছি যাতে করে আপনারা ধরতে পারেন যে কোর্স এনরোলডের সময় কিন্তু আরও অনেক কিছু বলেছে তারা। তো এই 2টা একবারে দেখার চেষ্টা করেন, আগে থেকে দিচ্ছি। Which one? Willow College, Rome 21C. Right, 21C, Willow College. And how long are you planning to stay with Homestay? About 4 months, longer if I like it. আচ্ছা, হোম স্টে নিয়ে কিন্তু বলেছে যে অ্যাবাউট 4 মান্থস, তাই না? হোম স্টে টাইম তাহলে কী হবে, তাহলে অ্যাবাউট 4 মান্থস, তাই না? আচ্ছা, এখনও কিন্তু একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে লেন্থ অফ কোর্স। লেন্থ অফ কোর্স আসলে কত সময় দেখি আমি। And what course are you enrolled in?
Well, I've enrolled for 20 weeks in the advanced English studies because I need help with my writing, and I'm nearly at the end of my first 5-week course. আচ্ছা, তাহলে এখানে দেখেন একটা বিষয় বলেছে যে হোম স্টে করবে সে 4 মাস, আর হচ্ছে ফার্স্ট 5টা উইকের কথা বলছে। তাই 5টা উইক মানে প্রথম 5টা আর 15 উইকস, এই দুইটা উইকস মিলে হচ্ছে আপনার 20 উইকস। তো আপনি এখানে 20 উইকস লিখতে পারেন অথবা লিখতে পারেন মানে এই যে এখানে লেন্থ অফ কোর্স, টোটাল লেন্থ অফ কোর্স হচ্ছে এখানে 5 মান্থস, ঠিক আছে? অথবা আপনি 20 উইকস লিখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেকশন 1 to 5। এখন দেখেন আমরা সেকশন 1-এর ভেতরে আবার দেখেন 6 নম্বরের জন্য আলাদা একটা কোয়েশ্চেন করেছে, সেটা একটু দেখি। সো এখানে 2টা লেটার আপনাকে চুজ করতে হবে। তো বলা হচ্ছে হুইচ কাইন্ড অফ ফ্যামিলি ডাজ দ্য গার্ল প্রিফার, এ বিগ ফ্যামিলি উইথ মেনি ইয়াং চিলড্রেন, নাকি এ ফ্যামিলি উইদাউট স্মোকার অর ড্রিঙ্কার্স? উইদাউট মানে তো ছাড়া, তাহলে স্মোকার আর ড্রিঙ্কার ছাড়া যেসব ফ্যামিলি আছে সেটা পছন্দ করে, নাকি এ ফ্যামিলি উইথ আউট এনি পেটস, মানে যেসব ফ্যামিলিতে কোনো পেটস নেই মানে পোষা প্রাণী নেই সেটা, নাকি আসলে এ ফ্যামিলি উইথ ম্যানি অ্যানিমালস অর পেটস, নাকি যেসব ফ্যামিলিতে অনেক অ্যানিমালস আছে অথবা পেটস আছে, নাকি এই স্মল ফ্যামিলি উইথ সেভারেল অ্যানিমালস, নাকি ছোটো একটা ফ্যামিলি অল্প সংখ্যক অ্যানিমালস থাকবে। তো কোন ধরনের ফ্যামিলি আসলে সে চুজ করে সেটা একটু শুনে আপনারা লিখবেন বা ওই লেটারগুলো লিখে দিবেন, কমা দিয়ে লিখবেন। মনে করেন যে আপনার অ্যান্সার এ হলো, কমা আর একটা লেটার, এভাবে। আচ্ছা, আমি একটু প্লে করে দিচ্ছি। Before they continue their conversation, look at questions 6 to 10. আচ্ছা, এই সময় আপনি 6 থেকে 10 পর্যন্ত আবার দেখে নিতে পারেন। As you listen to the rest of the conversation, complete the form by filling in the numbered spaces 6 to 10. Okay, do you have a preference for a family with children or without children? I like young children, but I like to be with older people. You know, I like someone of my own age. Okay, and do you smoke or drink? No and no. Would you mind being with a family of smokers? Yes, I would. I don't like smoking. I'd rather be with a family of people who do not smoke or drink. Okay, and what about pets? Oh, I love animals. I'm a veterinarian, so that's fine. The more the better. All right, now what about you? Are you a vegetarian or do you have any special food requirements? No, I'm not a vegetarian. আচ্ছা, এখানে অ্যান্সার যেটা বললো সে আসলে স্মোকারদের পছন্দ করে না, তার মানে বি, ঠিক আছে? আর হচ্ছে বললো যে এটা তাদের কোনো সমস্যা নেই, আর ফ্যামিলি উইথ ম্যানি অ্যানিমালস অ্যান্ড পেটস। আচ্ছা, এই দুইটার সঙ্গে সে এগ্রি করলো, ঠিক আছে? আর এইটা কেন হবে না, কারণ সে বলেছে যে তার নিজের এইজদেরকে বেশি মানে প্রিফার করবে, ঠিক আছে? তার মানে এ নাম্বার লেটারটা হবে না। তো এইভাবে এইগুলোও হচ্ছে না, যেহেতু এটা বলছে মানে একটা বিপরীত কথা জাস্ট এখানে তুলে দিছে, এই যে এইটার বিপরীত তথ্য, তো এটা তো হবে না, এজন্য ডি হবে আর বি হবে। তো আপনি ডি কমা বি লিখতে পারেন অথবা বি কমা ডি লিখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো 6 নম্বর অ্যান্সার হলো এটা। এখন আমরা লাস্টের এই 3টা দেখি, 4টা 7, 8, 9, 10। ওকে, সো দেখেন এখানে কি বলেছে যে ভেজিটেরিয়ান না, সে কি কোন ফুড পছন্দ করে সেটা দেখেন ধরতে পারেন কিনা। I'm a veterinarian, so that's fine. The more the better. All right, now what about you? Are you a vegetarian or do you have any special food requirements? No, I'm not a vegetarian, but I don't eat a lot of meat. I really like seafood. And what আচ্ছা, আই রিয়েলি লাইক সি ফুড, তাহলে এখানে অ্যান্সার কী হবে? সি ফুড। এখানে সি ফুড লিখে দিবেন। আচ্ছা, 8 নম্বরে কি বলা হয়েছে দেখেন, দ্য গার্লস, এটা ছেড়ে দিয়েছে, এখন সে কী খেলে সেটা লিখতে হবে। about your hobbies? I like reading and going to the movies. Do you play any sports? Yes, I joined the handball team, but I didn't like that, so I stopped playing. You know, I played tennis on the weekend with my friends. আচ্ছা, তো উইকেন্ডে সে কী খেলে, দেখেন উইকেন্ডসে সে কী খেলে সেটা আমরা স্পষ্ট শুনেছি যে টেনিস, তাহলে এখানে কি লিখতে হবে? টেনিস।
আচ্ছা, এখানে সি ফুড, এখানে টেনিস, এভাবে লিখে দিলে কিন্তু আপনার নাম্বারটা হয়ে যাবে যদি আপনার স্পেলিং মিস্টেক না হয়। আচ্ছা, এখন 9-10টা একটু ধরার চেষ্টা করেন, দেখেন। Right, let's see. Name, age, transport. Are you familiar with the public transport system? No, I'm not really, because I've been living on campus. I've been to the city a few times on the bus, but they're always late. What about the trains? I like catching trains. They're much faster. Well, let's go and check on the computer to see what I've got. Listen, would it be okay to leave this with me? Could you come back after class this afternoon? Yes, of course. I'll check my records and I will give you details this afternoon. Thank you for your help. It's a pleasure. I'll see you this afternoon. Bye. Bye. That is the end of section 1. You now have half a minute to check your answers. আচ্ছা, তো এখানে কিন্তু দুইটা একসঙ্গে প্লে করে দিয়েছি, তো আশা করি ধরতে পেরেছেন। যদি আপনারা ধরতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কি ধরতে পারেন, 9-এ কী অ্যান্সার হবে, 10-এ কী হবে। ঠিক আছে, আশা করি আপনারা ধরতে পারবেন। এখানেও কিন্তু নো মোর দেন 3 ওয়ার্ডস দিয়ে বলেছে, তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ধরবেন এই দুইটা অ্যান্সার। আর হচ্ছে এখন কিন্তু আপনার সেকশন শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 30 সেকেন্ড সময় দিবে। এই 30 সেকেন্ড সময় ব্যয় না করে আপনি পরবর্তী সেকশনে চলে যাবেন। ঠিক আছে, এতে করে আরও সময় পেয়ে যাবেন, যাতে করে আপনি পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখার জন্য এনাফ টাইম পেয়ে যান। কারণ প্রশ্ন পড়ে না বুঝতে পারলে কিন্তু লিসেনিং ধরে লাভ নেই। সো অবশ্যই প্রশ্ন পড়া শিখে ফেলতে হবে আর এইভাবে কাজ করে যেতে হবে, এবং যতক্ষণ না আপনার সেকশন 1 ক্লিয়ার হয় ততক্ষণ আপনার সেকশন 2তে যাওয়া উচিত না। ঠিক আছে, তো এইভাবে গিয়ে আপনার টোটাল 4টা সেকশনই কমপ্লিট করে ফেলবেন। সো আমি নেক্সট ক্লাসে হয়তো সেকশন 2, 3, 4 নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, 9 এবং 10-এর অ্যান্সার কী হবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে।